Hello everyone, welcome back to my channel. In today's video, we will be exploring some polite phrases that can help you sound more respectful and courteous in any conversation. So let's dive right in. আজকের ভিডিওতে আমরা কয়েকটি polite phrases অর্থাৎ ভদ্রতা সূচক নম্রতা সূচক বাক্য নিয়ে আলোচনা করব, যেগুলো আপনাকে ভদ্রভাবে ইংরেজিতে কথা বলতে অনেক সাহায্য করবে। প্রথম বাক্যটি হচ্ছে, যদি আপনি কোনো কারো কাছ থেকে নির্দিষ্ট একটা দিন সময় নিয়ে থাকেন, হয়তো বলেছেন যে আমি রবিবারে যাব বা সোমবারে যাব, কিন্তু আপনি ওই নির্দিষ্ট দিনের মধ্যে সেখানে যেতে পারলেন না, তখন তাকে ইংরেজিতে এভাবে বলতে পারেন, আই এম সরি আই কুডন্ট মেক ইট দ্যাট ডে। এর অর্থ, আমি দুঃখিত, আমি নির্দিষ্ট দিনের মধ্যে আসতে পারিনি। তাহলে কি হবে? আই এম সরি আই কুডন্ট মেক ইট দ্যাট ডে। আই এম সরি আই কুডন্ট মেক ইট দ্যাট ডে এর অর্থ, আমি দুঃখিত, আমি নির্দিষ্ট দিনের মধ্যে আসতে পারিনি। আর আপনি যদি নির্দিষ্ট একটা সময় নেন যে আমি বিকেল ৫টার দিকে যাব বা বিকেল ৪টার দিকে যাব অথবা সন্ধ্যা ৬টার দিকে যাব, কিন্তু আপনি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে যেতে পারলেন না, তাহলে ইংরেজিতে কিভাবে বলবেন? এভাবে বলা যায় যে আই এম সরি আই কুডন্ট মেক ইট ইন টাইম। আই এম সরি আই কুডন্ট মেক ইট ইন টাইম এর অর্থ, আমি দুঃখিত, আমি নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে পারিনি বা আসতে পারিনি। তাহলে ওইটাকে নির্দিষ্ট দিনের মধ্যে না যেতে পারলে দ্যাট ডে, আর নির্দিষ্ট সময়ের মধ্যে না আসতে পারলে কি হবে? ইন টাইম। আর যদি আপনার একটু দেরি হয়ে যায়, তাহলে এই বাক্যটা এভাবে বলতে পারেন। এভাবে না যে আই এম সরি আই এম বিং লেট, এভাবে না বলে আপনি এভাবে বলতে পারেন, আই এম সরি আই গট লিটল লেট, অর্থাৎ আমি দুঃখিত, আমি একটু দেরি করে ফেলেছি। তাহলে কিভাবে বলবেন? আই এম সরি আই গট লিটল লেট এর অর্থ, আমি দুঃখিত, আমি একটু দেরি করে ফেলেছি। তারপরে যদি আপনি কারো কাছ থেকে ক্ষমা চান বা আপনি ক্ষমা প্রত্যাশী, ঠিক আছে? তাহলে এভাবে বলতে পারেন, সরি বা আই এম সরি বেগ মাই অ্যাপোলজিস। কিভাবে বলতে পারে? সরি, আই এম সরি বেগ মাই অ্যাপোলজিস, মানে আমাকে ক্ষমা করে দেন। তাছাড়াও যদি আপনি কাউকে কোনো কাজে ব্যাঘাত ঘটান, ঠিক আছে? কেউ কাজ করতেছে, আপনি ব্যাঘাত ঘটালেন বা বিরক্ত করলেন, এভাবেই আপনি তাকে বলতে পারেন বা মাপ চাইতে পারেন বা বলতে পারেন যে হচ্ছে, আই এম সরি টু হ্যাভ বদার ইউ বা আই এম সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ। সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ অথবা সরি টু হ্যাভ বদার ইউ, এইরকম। তাছাড়াও যদি আপনি কিছু বলে থাকেন বা আপনি কিছু একটা কাজ করে থাকেন যেটা আপনার দোষ, আপনি এভাবে বলতে পারেন, ইট ওয়াজ অল বাই মিস্টেক। আই এম সরি, ইট ওয়াজ অল বাই মিস্টেক। আমি দুঃখিত, এটা সম্পূর্ণ আমার দোষ ছিল। ইট ওয়াজ অল বাই মিস্টেক। তাছাড়াও আপনি যদি কারো কাছ থেকে ক্ষমা চান, এভাবে বলতে পারেন, আই এম সরি প্লিজ পারডন মি, আমাকে মাফ করে দেন, এভাবে। তাছাড়াও যদি আপনি কারো মনোযোগ আকর্ষণ করতে চান, আপনি যদি কারো মনোযোগ আকর্ষণ করতে চান, আপনি এভাবে বাক্যটা বলতে পারেন যে, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, মানে এদিকে একটু মনোযোগী হবেন। মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ অথবা মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ ফর এ ওয়াইল বা ফর এ মোমেন্ট, এরকম। তাছাড়াও এভাবে বলতে পারেন যখন আপনি পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করবেন, তাকে যদি এরকম বলতে হয় যে আপনি একটু সরে বসেন, ভদ্রভাবে বলতে আপনি এভাবে বলবেন, উইল ইউ প্লিজ মুভ, উইল ইউ প্লিজ মুভ। এর অর্থ, দয়া করে একটু সরে বসবেন। বা আপনি কাউকে সাহায্য করতে চাইছেন, আ সুন্দরভাবে ভদ্রভাবে বলতে হয়, এভাবে বলতে হয় যে হচ্ছে, লেট মি অলসো হেল্প ইউ। আমি কি আপনাকে সাহায্য করতে পারি? লেট মি অলসো হেল্প ইউ। আর যদি কেউ জোরে কথা বলে, তাকে আস্তে কথা বলার জন্য এভাবে অনুরোধ করে বলতে পারেন যে হচ্ছে, উইল ইউ প্লিজ স্পিক স্লোলি। এর অর্থ কি? দয়া করে আপনি একটু আস্তে কথা বলবেন। উইল ইউ প্লিজ স্পিক স্লোলি এর অর্থ কি? দয়া করে আপনি কি একটু আস্তে কথা বলবেন? এগুলি সকল বাক্যই হচ্ছে কি ভদ্রতা সূচক বা পলাইট ফ্রেজেস, যেগুলো ব্যবহার করলে মানুষজন আপনার সম্পর্কে কখনো নেতিবাচক ভাববে না। অর্থাৎ এই বাক্যগুলি কঠোরভাবে বলা যায়, কিন্তু আপনি এভাবে বললে এগুলো হচ্ছে কি নম্রভাবে বলা হচ্ছে। অর্থাৎ মানুষ আপনার প্রতি কখনো বিরক্ত হবে না, বরং খুশি হবে। তাছাড়াও যদি আপনি কারো কাছ থেকে কথা বলার অনুমতি চান, এভাবে বলতে পারেন, আম আ প্লিজ অ্যালাও মি টু সে, প্লিজ অ্যালাও মি টু সে, অর্থাৎ এর অর্থ হচ্ছে, আমাকে কথা বলার অনুমতি দেন। আসলে আমি শিখতেছি এবং মনে করলাম যে আপনাদের কাছেও শেয়ার করি, সেজন্য ভিডিওটা তৈরি করা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ইফ ইউ ফাউন্ড দিস ভিডিও হেল্পফুল, don't forget like and share with your friends and subscribe to my channel for new content. See you in the next video. Allah Hafiz.